নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বলা নেই কোয়া নেই, হঠাৎ করে ভারতের সঙ্গে সদ্ভাবের কথা বলতে শুরু করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। যে কথা বারবার ভারতের তরফ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের সঙ্গে সবসময় ভারত সদ্ভাব বজায় রাখতে চায়, সে কথাই এবার মোহাম্মদ ইউনূস বলছেন। তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে, ভবিষ্যতেও থাকবে, ভালো সম্পর্ক না থেকে উপায় নেই। তিনি এক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের পক্ষে বলেছেন যে বাংলাদেশের ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে, ভালো সম্পর্ক রাখা ছাড়া উপায় নেই, পরিষ্কার বলে দিচ্ছেন। এমনকি এও ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতেও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। এখন প্রশ্ন হলো যে তিনি ভারতের সঙ্গে সদ্ভাব রাখার কথা বলতে গিয়ে নাটক করলেন, নাকি সত্যি সত্যি 7-8 মাস সরকারের প্রধান উপদেষ্টা থাকার পর, সরকারের প্রধান এবং দেশের প্রশাসনিক প্রধান হিসেবে থাকার পর উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এমনভাবে জড়িয়ে রয়েছে যে বাংলাদেশের ভারতের সঙ্গে ভালো সম্পর্ক না রেখে আর কোনো উপায় নেই কথাটা পরিষ্কার উল্লেখ করেছেন। অর্থাৎ আর কোনো বিকল্প নেই বাংলাদেশের ভারতের সঙ্গে ভালো সম্পর্ক না রেখে। এবার ভবিষ্যতেই বলবে এবং আগামী সময়েই বলবে যে মোহাম্মদ ইউনূসে যে উপলব্ধি করেছেন ভারতকে নিয়ে, তা সত্যিই নাটক করলেন, নাকি চাপে পড়ে এভাবে মন্তব্য করছেন, নাকি সত্যি সত্যি অনুভব করতে পেরেছেন যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক না রেখে বাংলাদেশের কোনো উপায় নেই। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমরা ভারতীয়রা অবশ্যই মোহাম্মদ ইউনূসের এমন কথায় খুশি হতে পারি, কটাক্ষ করতে পারি, কিন্তু কটাক্ষ করার জায়গা নেই। নিশ্চিতভাবেই বলা যায় যে মোহাম্মদ ইউনূসের কথায় সে চাপে পড়েই হোক, নাটকীয়ভাবেই হোক, আর আন্তরিকতার সঙ্গেই ভারতের সঙ্গে বাংলাদেশের কী সম্পর্ক রাখা উচিত সেটা বুঝতে পেরেছেন বলেই হোক, আমাদের সেটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই মেনে নিতে হবে, যেহেতু আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই সম্পর্ক রাখার ক্ষেত্রে সবসময় বলে আসছি। এবং এটা খুশির খবর বলা যায় যে মোহাম্মদ ইউনূস যে হিসেবেই বলুন, যে বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় রাখা প্রয়োজন। বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত নিবিড় সম্পর্ক, সেটা থেকে আমরা সরে আসতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলছি মেঘ দেখা দিয়েছে। সেই মেঘগুলো এসেছে মোটামুটি অপপ্রচার থেকে, এজন্য ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি। পরিষ্কার বার্তা যে 7 মাস থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে ধরে সমস্ত উপদেষ্টা এবং সমন্বয়করা যেভাবে একের পর এক ভারতের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষী মন্তব্য করে যাচ্ছিলেন, তাতে যে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে গেছে, মোহাম্মদ ইউনূসের কথায় পরিষ্কার হয়ে গেছে। তিনি এখানে উল্লেখ করেছেন অপপ্রচার এবং ভুল বুঝাবুঝি, কিন্তু সেটা যে বাংলাদেশের মানুষই করেছে, সমন্বয়ক এবং উপদেষ্টারা ভুল বুঝাবুঝি এবং অপপ্রচারের শিকার হয়েই ভারতের বিরুদ্ধে এভাবে বিবৃতি দিয়ে গেছেন, একের পর এক ঘৃণা এবং বিদ্বেষের বশবর্তী হয়ে, সেটা অন্ততপক্ষে মোহাম্মদ ইউনূসের কথায় পরিষ্কার হয়ে গেছে। কারণ তিনি ভারত নিয়ে
যে তাদের ভুল ধারণা তৈরি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে এবং অপপ্রচারের শিকার হয়েছেন, সেটাই আমরা ধরে নিতে পারি যে মোহাম্মদ ইউনূস নিজেদের দেশের অবস্থান নিয়েই পরিষ্কার বলেছেন। কারণ ভারতের কোনো নেতা মন্ত্রী বাংলাদেশের সরকারের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরা যেভাবে মন্তব্য করেছেন সেভাবে করেননি, বরং বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, তা নিয়ে মাঝে মাঝে অবশ্যই প্রতিবাদ জানিয়েছেন ভারতের নেতারা। সেটা স্বাভাবিক, তারা বুঝতে পেরেছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের কথা যদি আমরা ধরি, যে মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি বিনা প্ররোচনায় ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে বসলেন। কী বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলে সেভেন সিস্টার অস্থির হবে, অর্থাৎ স্থির থাকবে না। পরোক্ষে তিনি চিকেন নেককে হুমকি দিলেন যে চিকেন নেক বন্ধ করে দিলেই সেভেন সিস্টার অস্থির হয়ে যাবে, এটাই বোঝাতে চাইলেন। কিন্তু আর সেই মোহাম্মদ ইউনূস এখন কি বলছেন যে ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিকভাবে পরিষ্কার 1971 সালের ঐতিহাসিক হিসাব ধরে নেওয়া যায়, উল্লেখ করে পরোক্ষে বোঝাতে চাইলেন যে ভারতের সঙ্গে এত গভীর সম্পর্ক, এত নিবিড় সম্পর্ক যে তা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। সেটা সত্যি তো। ভারত বারবার বলে যাচ্ছে যে বাংলাদেশে এত উত্তেজনা ভারতের বিরুদ্ধে করে যাচ্ছে, সীমান্তে দেখে গেছি উপদেষ্টাদের, বিশেষ করে মাহফুজ আলম যেভাবে মানচিত্র প্রকাশ করেছিলেন ভারতের বিভিন্ন অংশকে বাংলাদেশের আওতায় দেখিয়ে, তাতে অন্য যে কোনো দেশ হলে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়ে যেত দুই দেশের মধ্যে। কিন্তু ভারত সেটা দেখায়নি, কারণ ভারত সত্যি ঐতিহাসিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ভাবে যে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে, সেটা এড়ানো সম্ভব নয়। তাই বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা যতই ভারত নিয়ে গরম উত্তেজনা করো এবং বিদ্বেষমূলক কথাবার্তা বলুক, ভারত সেই ফাঁদে পা দেবে না। ভারত নিজেদের অবস্থান বুঝতে পারছে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমান উপদেষ্টারা সেই পরিস্থিতি বুঝতে পারছিল না যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যেহেতু তারা নতুন করে সরকারে এসেছিল, আর 7 মাস যাওয়ার পর নিশ্চিতভাবেই মোহাম্মদ ইউনূস জ্ঞানী, বিদগ্ধ ব্যক্তি, বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এত নিবিড় যে তা এড়ানো সম্ভব নয়। অথচ আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ গত 7 মাস থেকে কী পরিমাণ উত্তেজনা সৃষ্টি করেছিল ভারতের বিরুদ্ধে। হঠাৎ করে কেন এভাবে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রতি নরম হয়ে গেলেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে যে মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছিলেন যে সেভেন সিস্টার স্থির থাকবে না, সেই মোহাম্মদ ইউনূস এবার বলছেন যে ভারত ছাড়া উপায় নেই, ভবিষ্যতেও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, এখন তো আছেই। অর্থাৎ গত 7 মাস থেকে যে সম্পর্ক ভুল বুঝাবুঝি এবং অপপ্রচারের শিকার হয়েছিলেন উপদেষ্টারা, বর্তমান সরকার সেটা পরোক্ষে মেনে নিলেন এবং এই হিসাবেই বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, সেই প্রতিশ্রুতিটাও কিন্তু দিচ্ছেন। অর্থাৎ কোনো উপায় নেই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক না রেখে। হঠাৎ করেই কেন এভাবে পরিবর্তন হচ্ছে? খবরের তরঙ্গে অনেক কিছুই কিন্তু হচ্ছে। একটা দেশের প্রধান হিসেবে বুঝতে পারছেন যে
ভারত নিশ্চিতভাবেই কলকারকাঠি নাড়ছে যে বাংলাদেশ যেভাবে অরাজক এবং নৈরাজ্য সৃষ্টি করে রয়েছে তা ভারত সহ্য করছে না, এবং নিশ্চিতভাবেই ভারত সরকারের তরফ থেকে কিছু কিছু বার্তা বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছে, যার কারণে তিনি এভাবে ভারতের প্রতি সদ্ভাব, ভারতের প্রতি ভালো সম্পর্ক, ভারতের প্রতি ভবিষ্যতেও ভালো সম্পর্ক রাখার কথা প্রকাশ্যে বলতে হচ্ছে। আর কোনো কিছু এখানে আসছেই না। না হলে যেভাবে লাগাতার 7 মাস ডেকে মোহাম্মদ ইউনূস সহ সমস্ত উপদেষ্টারা সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এবার অন্যান্য উপদেষ্টারা তো চুপ হয়েই গেছেন। মোহাম্মদ ইউনূস কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছেন যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এর আগেও আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে যে নরেন্দ্র মোদীর সঙ্গে নাকি যোগাযোগ রয়েছে মোহাম্মদ ইউনূসের, অর্থাৎ ইতিবাচকভাবেই যে বর্তমান উপদেষ্টা প্রধান ভারতকে দেখছেন সেটা বার্তা দিচ্ছেন। আসলেই উপায় নেই তো, বাংলাদেশ যেভাবে একের পর এক গরম গরম উত্তেজনা এবং বিদ্বেষ ঘৃণার কথা ভারতের বিরুদ্ধে বলছিল, ভারতের কী দায় পড়েছিল যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার? কী দায় পড়েছিল? কোনো ক্ষেত্রে ভারতের বাংলাদেশের উপর নির্ভরশীলতা রয়েছে? কোনো ক্ষেত্রেই নেই। নদী বন্টনের ক্ষেত্রে, নদীর জল বন্টনের ক্ষেত্রে সমস্ত নদীর প্রায় 54টা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়। দরকার নেই ভারতের বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার। এমনকি বিভিন্ন পণ্য ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়। বাংলাদেশ থেকে কী রপ্তানি হয়? খুব সামান্য পরিমাণ, যেগুলোর দরকার নেই ভারতের। সমুদ্র, আকাশপথ, স্থলপথ কোনো দিকেই তো ভারতের বাংলাদেশের সঙ্গে তেমন নির্ভরশীলতা নেই। শুধু উত্তর পূর্বর ক্ষেত্রে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের উপর ভারতের কিছুটা নির্ভরশীল রয়েছে। আর তো কোনো দিকেই বাংলাদেশের উপর ভারতের নির্ভরশীলতার প্রয়োজন নেই। তারপরও কিন্তু এতটুকু আত্মনির্ভরশীল থাকার পরও কিন্তু ভারত প্রতিবেশী হিসেবে, দুর্বল প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে বারবার আর্জি জানিয়েছে, বারবার কথা বলেছে। কিন্তু বাংলাদেশ নতুনভাবে শেখ হাসিনাকে সরানোর পর সরকার গঠন হওয়ায় বুঝতেই পারছিল না যে ভারতের অবদান বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্ব এবং কতটুকু ভারত বাংলাদেশের সম্পর্ক নিবিড় হয়ে আছে। কিন্তু এবার নিশ্চিতভাবেই যেহেতু নোবেলজয়ী এবং পণ্ডিত ব্যক্তি মোহাম্মদ ইউনূস 7 মাস সরকারের থেকে বুঝে গেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক, সরকার পরিবর্তন হলেও দুই দেশের যে ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঐতিহাসিক সম্পর্ক বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলে এসেছে, তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যার কারণেই মোহাম্মদ ইউনূস এবার নরম হয়ে এসেছেন এবং আশা করা যায় যে তিনি আরও নরম হবেন। যে শিক্ষাটা শেখ হাসিনা পেয়েছেন এবার মোহাম্মদ ইউনূসও পেয়ে যাবেন নিশ্চিতভাবেই বলা যায়। এবার কি বলবেন আপনারা বলুন, কিন্তু আগামীতেই বলবে যে বাংলাদেশ ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখতে চায়। প্রিয় বিআরপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।